মক্কার এক লিডার উকবা ইবনে আবি মুঈত পয়গম্বরের দরবারে আসলো। এসে বলল, ও পয়গম্বর, আমি আমার বাড়ির মধ্যে আপনাকে দাওয়াত করতে চাই। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকবা ইবনে আবি মুঈত, আমি তোমার দাওয়াত গ্রহণ করব, একটা শর্ত রয়েছে। বলে, কি শর্ত? বলে, যদি তুমি কালেমা পড়ে নাও তাহলে আমি তোমার বাড়ির মেহমান হয়ে যাব। উকবা ইবনে আবি মুঈত সম্ভ্রান্ত একটা পরিবারের সন্তান। ভাবতে লাগলো, পয়গম্বর তো যাবেই না, যদি আমি কালেমা না পড়ি পয়গম্বরকে খুশি করার জন্য। উকবা ইবনে আবি মুঈত পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর তার বাড়ির মেহমান হয়ে গেলেন। পয়গম্বর খাওয়া দাওয়া শেষ করলেন, বাড়ির মধ্যে যখন চলে গেলেন, উকবা ইবনে আবি মুঈত রওনা করলেন। পথের মধ্যে আবু জাহেল, উতবা, সাইবা সকলের সঙ্গে যখন একত্রিত হলো, আবু জাহেল ডাক দিয়া বলে, ও উকবা, তুমি মুহাম্মাদের কালেমা পড়েছ, যাও যাও, আমাদের দল থেকে তোমাকে বহিষ্কার করে দিলাম। এই কথা যখন বলল, এমন সময় উকবা ইবনে আবি মুঈত ডাক দিয়া বলে, ভালো করে শুনিয়া লাও, আমি মুহাম্মাদের কালিমা অন্তর থেকে গ্রহণ করি নাই। আমি তো নামকা ওয়াস্তে কুটো কৌশল করার জন্য, মুহাম্মাদের মিশনকে ধ্বংস করার জন্য কালেমা পড়েছি। কপাল পইরা গেছে, দলকে বাঁচানোর জন্য, দলকে, নিজের নেতাকে, লিডারকে খুশি করার জন্য ইসলাম সাইরা দে। আজকে বাংলাদেশের মধ্যে তাকায় দেখেন, এমনও অনেক নেতা দেখা যায়, এমন অনেক কর্মী দেখা যায় যারা নিজের দলকে খুশি করার জন্য উলামায়ে কেরামদের বিরুদ্ধে লাগে, ইসলামের বিরুদ্ধে কথা কয়। মুসলমান দাবি করিয়াও যখন ইসলামের বিরোধিতা করে, হে মনে রাখতে হবে উকবার রক্ত তার মধ্যে লেগেছে, ঠিক কিনা? এমন সময় উকবা ইবনে আবি মুঈতকে আবু জাহেল সহ সকলে মিলে বলল, না না, আমরা বিশ্বাস করি না। যদি তুমি আমাদের দলে আসতে চাও তাহলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চেহারার মধ্যে তোমার থুতু নিক্ষেপ করতে হবে। নাউযুবিল্লাহ। উকবা বলল, এটা কোনো ব্যাপার নয়। ছুটে চলল পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। এমন সময় ওই জালেম উকবা ইবনে আবি মুঈত পয়গম্বরের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলো। চিল্লায় বলুন নাউযুবিল্লাহ, জবান খুলে বলুন নাউযুবিল্লাহ। পয়গম্বরের উপরে যখন থুতু নিক্ষেপ করলো, না না আপু, তখন উকবা ইবনে আবি মুঈতের কপাল পুড়ে গেল। কেমন কপাল পোড়া! উকবা ইবনে আবি মুঈতের অবস্থা এরকম হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু আয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন জালেমরা তাদের নিজেদের হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে, হায় রে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর আদর্শ কেন গ্রহণ করলাম না। উকবা ইবনে আবি মুঈত বলতে লাগলো, হায় রে হায়, নিজের দলকে খুশি করার জন্য, নেতা নেত্রীদেরকে খুশি করার জন্য আজকে মুহাম্মাদের কালেমা ত্যাগ করলাম, মুহাম্মাদের চেহারার উপরে থুতু নিক্ষেপ করলাম, আমার কপাল পইরা গেছে।
উকবা ইবনে আবি মুঈত শরীরের মধ্যে পছন্দ শুরু হয়ে গেছে। এক পর্যায়ে উকবা ইবনে আবি মুঈতের এই হাত তার দাঁতের মধ্যে সম্পূর্ণ লেগে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন এই সমস্ত জালেমরা সেদিন নিজেদের হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় রে হায়, আমাদের নেতা আমাদের বন্ধু মুহাম্মদ নবীকে না বানাইয়া আমাদের নেতা তো বানিয়েছিলাম শামীম ওসমানকে, আমাদের নেতা তো বানিয়েছিলাম শেখ হাসিনাকে, আমাদের লিডার বানিয়েছিলাম নিক্সন চৌধুরীকে, আমাদের নেতা তো বানিয়েছিলাম গুন্ডা শামীম ওসমানকে। কিন্তু না 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 না, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে হায় রে আফসোস, হায় রে আফসোস, কেন মুহাম্মদ নবীর আদর্শ গ্রহণ করলাম না, কেন দুনিয়ার তন্ত্রমন্ত্র আর দুনিয়ার মানুষের বানানো আদর্শের পেছনে ছুটে চললাম। একটু আওয়াজ করে মুহাব্বতে বলেন সেদিনকে আফসোস করলে লাভ হবে না? সেদিন কারো ক্ষমতা চলবে না, সেদিন একজনের ক্ষমতা চলবে। চিল্লা বলেন তার নাম। কষ্ট হচ্ছে মনে হয় আল্লাহর নাম বলে আওয়াজ করে বলুন সেদিনের রাজত্ব। সাম্প্রতিক আপনারা দেখেছেন উলামায়ে কেরামদের মাঝে ঐক্য নাই বলে বলে আপনারাই ঐক্য করে দিয়েছেন। বলবেন কিভাবে? আলহামদুলিল্লাহ, এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ জেলখানা থেকে বের হয়েই উম্মাহকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, কিভাবে ঐক্যের প্ল্যাটফর্মে নিয়ে আসা যায়, সেই চিন্তায় দিন রাত অবিরাম তিনি কষ্ট করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, সেই কষ্টের সফল এখন জামাত চরমনাই খেলাফত সহ সমস্ত ইসলামী দলগুলো ঐক্যের প্ল্যাটফর্মে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি না বেজার? এদেশে ইসলামকে যদি আপনারা বিজয়ী করতে পারেন, ইসলামকে যদি আপনারা ক্ষমতায় নিয়ে যেতে পারেন, আওয়ামী লীগের মতো গুন্ডা সন্ত্রাসরা আর যা কিছুই হোক না কেন দুর্নীতি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না। ঠিক না? ইসলাম যদি বিজয়ী হয় ফায়দা আপনার আমার। ইসলামকে আমরা ক্ষমতায় রাষ্ট্রে নিয়ে না যাওয়ার কারণে, নিতে না পারার কারণে আমরা উলামায়ে কেরাম মাইর খাই, আমরা জালেমের জুলমের শিকার হই। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, এজন্য জামাত চরমনাই এবং অন্যান্য যত ইসলামিক দল আছে সমস্ত দলগুলো ঐক্যের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। জালেমরা আমাদের দিকে চোখ রাঙায়, তাদেরকে এরকম চান কপাল তাকিয়ে দেখেন। আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরে মানুষ তাদের পতন চেয়েছে, আর এখন অবস্থা এমন হয়েছে একদল ক্ষমতায় যাওয়ার আগেই মানুষ তাদের পতন চায়। কি চান কপাল তাদের, তাই না? মনে রাখতে হবে আগামীতে যারাই ক্ষমতায় যাইবে আওয়ামী লীগের মতো এরকম ভয়ঙ্কর জুলুম করার মন মানসিকতা নিয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না। আমরা বাংলাদেশের মুসলমান রক্ত দিতে জানি, রাজপথে লড়াই করতে পারি। মনে রাখতে হবে আমাদের উপরে চোখ রাঙিয়ে কেউ রেহাই পাবে না, পাবে না, পাবে না। ঠিক না? এজন্য আপনার আমার সজাগ দৃষ্টি রাখতে হবে, আপনার আমার ঐক্যবদ্ধ থাকতে হবে। সেদিন আফসোস করবে জালেমরা, জালেমরা আফসোস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন আফসোস করে করে বলবে হায় রে, আমরা যদি পয়গম্বরের আদর্শকে গ্রহণ করে নিতাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামগণ হলেন আমি নবীর ওয়ারিস, আমাকে আর তোমরা পাইবে না। আমার ইলমের ওয়ারিস উলামায়ে কেরামদেরকে তোমরা আপন করে নিবে। তোমরা
তাদের থেকে দিন শিক্ষা গ্রহণ করবে, দিন শিখে নিবে। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, আমি তোমাদের মাঝে ধনসম্পদ রেখে যাই না, রেখে যাই একমাত্র আমার ইলমের ওয়ারিসদেরকে। এই ইলমের ওয়ারিসদেরকে কতভাবে হেনস্থা করেছে আপনি কল্পনা করতে পারেন। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে দিনকে দিন রাতকে রাত জেলখানার মধ্যে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, ভুলে গেছেন আপনারা? অসংখ্য অগণিত উলামায়ে কেরামদেরকে জেলখানার মধ্যে নিয়ে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। একমাত্র কারণ ছিল ক্ষমতার মধ্যে টিকে থাকার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, না, উলামায়ে কেরাম বাদশাহী হালতে জোরালো কণ্ঠে আওয়াজ করে ময়দানের মধ্যে টিকে থাকবে, বাংলাদেশে টিকে থাকবে। কিন্তু যারা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য উলামায়ে কেরামদের উপরে জুলুম নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে, আজকে তারা আছে। মনে রাখতে হবে, জুলুম আপনি যার উপরেই করেন, এই জুলুম আপনাকে রক্ষা করবে না। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে দর্শন মামলায় গ্রেফতার করা হলো। মোদী বিরোধী আন্দোলন সহ অনেকগুলো মামলা দিয়েছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে দর্শন বলেছিল, চরমনার পীর সাহেব হুজুর 10,000 টাকা চুরি করছে, এই জন্য মামলা দিচ্ছে। আচ্ছা বলুন তো, এটা কি পাগল বিশ্বাস করবে? শয়তান সে নিজে নিজেও চিন্তা করে, হায় রে, বাংলাদেশের মধ্যে এত বড় বড় শয়তান আছে, শয়তান থাকতে আল্লাহ আমাকে এত বড় শয়তান বানাইল কেন? শয়তানের মাঝে মধ্যে কনফিউজে পড়ে যায়। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবকে গুলিস্তানের ককটেল মামলায় গ্রেফতার করা হয়। অথচ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব বলেন, ককটেল কি জিনিস আমি আমার নিজের জিন্দেগিতে দেখিই নাই। ওরা উলামায়ে কেরামদেরকে টিস্যুর মতো ব্যবহার করেছে, উলামায়ে কেরামদের উপরে জুলুম নির্যাতনের স্টিমুলার চালিয়েছিল। কোথায় আজকে ক্ষমতা আছে? উলামায়ে কেরাম ঠিকই আছে, সত্যের পক্ষে উলামায়ে কেরাম আগে যেমন কথা বলছে, এখনো বলে, আগামীতেও বলবে ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাই, পায়ে হাত রেখে বলবো, উলামায়ে কেরামদের বিরুদ্ধে যায়েন না। কপাল উলামায়ে কেরামদের বিরুদ্ধে, উলামায়ে কেরামদের পড়বে না, আপনার নিজেরই পড়বে। এই জন্য পথ একটাই, সেটা হলো আল্লাহর পয়গম্বরের পথ। এই জন্য পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ও আমার উম্মাত, দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, চলে যেতে হবে। আমি নবীও দুনিয়া থেকে বিদায় নেই, কিন্তু দুইটা জিনিস তোমাদের মাঝে আমি রেখে গেলাম, কোরআন এবং আমার সুন্নাহ, আমার আদর্শ তোমাদের মধ্যে রেখে যাই। এই দুইটা জিনিসকে যখন তোমরা আঁকড়ে ধরবা, যখন তোমরা তোমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করবা, যখন এই কোরআন দ্বারা সমাজ পরিচালনা করবা, এই কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করবা, এই কোরআন দ্বারা তোমরা তোমাদের জীবনের সব কিছু পরিচালনা করবা, কখনো তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। আর যখন এই কোরআনকে তোমরা ছেড়ে দিবা, কোরআনের বিরুদ্ধে যখন যাইবা, তখন তোমরা পদে পদে লাঞ্ছিত হতে থাকবা, অপমানিত হতে থাকবা। আজ কোথায় আমাদের সেই কোরআন? কোরআন তো আমাদের নিজেদের মধ্যে বাস্তবায়ন করি না। এই কোরআন এটা মসজিদের রেকের মধ্যে রেখে দেওয়ার জন্য আসে না। এই কোরআন এসেছে একমাত্র আপনাকে আমাকে আলোকিত বানানোর জন্য। কোরআন তো আমরা মুসলমান দাবি করি, এমনও তো মুসলমান দেখা যায় বছরে একবার কোরআনটাকে ধরে না, কোরআনটা পড়ে না। কাল কিয়ামতের ময়দানে এই কোরআন কিন্তু আল্লাহর আদালতে বিচার দায়ের করবে আল্লাহ। আপনার এই কোরআন মসজিদের রেকের মধ্যে রেখে দিয়েছে, ঘরের কোণের মধ্যে রেখে দিয়েছে, ঠিক মতো পড়েও নাই। আল্লাহর আদালতে সেদিন বিচার দায়ের করবে। এই জন্য জীবনকে যদি আলোকিত বানাতে চায়, পন্থা একটা, কোরআন এবং সুন্নাহর অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছে
নিজেদের মধ্যে বাস্তবায়ন করা। জীবনে তো কত গুনাহ করি, অন্যায় করি, অবিচার করি। দুনিয়াতে প্রত্যেকটা মানুষই আমরা শান্তি চাই, কিন্তু শান্তি কোথায় পাইব? বলে সমাজনীতিতে শান্তি নয়, তন্ত্রমন্ত্রের উপরে শান্তি নয়, আব্রাহাম লিঙ্কনের আদর্শে শান্তি নয়, মাও সেতুংয়ের আদর্শের উপরে শান্তি নয়। শান্তি একমাত্র পয়গম্বরের আদর্শের মাধ্যমে, ঠিক কিনা? তো যাও সুন্নতে আহমদ কো জাবা মুহাম্মদ কে বুয়াত নিসবতরা कार शैता मिकुनी नामत वाली गनवाली लानताए हर बनवाली। যে আলোচনাটুকু করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে মা না বুঝা আমলে পরিণত করার পাশাপাশি আপনাদের সবাইকে মা না বুঝা আমলে পরিণত করার তৌফিক দান করুক, আমিন।